আমার সামনে এখন মাত্র ৩,৬৫,০০০ টাকা দামের একটা ল্যাপটপ আছে। মনটা চাইতেছে এটা নিয়ে দৌড়ে পালায় যায়। যাই হোক, এই ল্যাপটপের মডেলটা হচ্ছে Asus ZenBook Pro 16X OLED। এই ল্যাপটপটা ক্রিয়েটিভ প্রফেশনালসদের জন্য তৈরি করা এবং এটার পারফরম্যান্স দুর্দান্ত। কেন সেটা বলছি তার আগে আমরা একটু এই ল্যাপটপের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। সো এই ল্যাপটপটা খুবই সলিড বিল্ড এবং বক্স থেকে বের করার পরে হাতে নিয়ে শুরুতেই বুঝতে পারছিলাম এটার ওয়েট দেখে খুবই ভারী একটা ল্যাপটপ এবং এইটা পুরোটাই অ্যালুমিনিয়ামের তৈরি। সেই কারণে ল্যাপটপটা একটু স্টার্ডি ফিল হয়। লিডটা ওপেন করার সময়ও বোঝা যায় যে আসলে খুবই স্ট্রং বিল্ড কোয়ালিটি এটাতে দেওয়া হয়েছে। এই ল্যাপটপের কয়েকটা ইউনিক জিনিস আছে। ফর এক্সাম্পল, এটার টাচপ্যাডের বাম পাশে একটা ডায়াল আছে, যেটা আমরা ল্যাপটপে আমি অন্ততপক্ষে প্রথম দেখছি। সেই সাথে এইটার যে কিবোর্ডটা আছে এটা একটু লিফট আপ হয় 7 ডিগ্রির মতো, যার ফলে একটা আর্গোনমিক ফিল পাওয়া যায় টাইপিংয়ের সময়। সেই সাথে আমরা এই ল্যাপটপটাতে নতুন একটা টেকনোলজি দেখতে পাচ্ছি যেটা আসুস ইমপ্লিমেন্ট করেছে এবং এটা নাম দিয়েছে তারা সুপারনোভা সিস্টেম অন মডিউল ডিজাইন, যেটা ইন্টেলের সাথে কোলাবোরেট করে তারা করেছে এবং আসুস ক্লেম করছে এতে করে পারফরমেন্স অনেক ইমপ্রুভ হয়েছে। আমরা পারফরমেন্স সেকশনে গিয়ে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো প্রথমেই দেখি টেক ব্ল্যাক কালারের এই ল্যাপটপটা দেখতে কিন্তু গর্জিয়াস এবং পেছনে যে জেনবুকের লোগোটা আছে এটাতে লাইট জ্বলে। বাই দ্য ওয়ে, এটা আমরা ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি জেনবুক সিরিজের ল্যাপটপে এবং খুবই গুড লুকিং গর্জিয়াস একটা ল্যাপটপ। বাট 16 ইঞ্চের এই ডিসপ্লের কারণে ল্যাপটপের ফুটপ্রিন্টটা বেশ বড় হয়েছে। সো আপনাকে ক্যারি করতে কিন্তু একটু ব্যাক পোহাতে হবেই, আর এরকম হেভি পারফর্মিং ল্যাপটপগুলো সাইজে একটু বড় হয়, এটাই স্বাভাবিক। এই ল্যাপটপের সবচেয়ে হাইলাইটিং ফিচার এবং এত বেশি দাম হওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লেটা। এটা হচ্ছে 16 ইঞ্চির একটা 4K OLED প্যানেল, যেটা আবার টাচ। এটা একটা 10-বিট ডিসপ্লে, প্যান্টন ভ্যালিডেটেড এবং এটাতে মোটামুটি সব ধরনের সার্টিফিকেশন আছে। আমি এখানে ভেসা সার্টিফিকেশন দেখতে পাচ্ছি, DCI-P3 100% কালার গভর্নমেন্ট অফার করছে। সেই সাথে আমি এটাতে TUV রেনলেন সার্টিফিকেশন দেখতে পাচ্ছি, SGS আই কেয়ার ডিসপ্লে, ব্লা ব্লা ব্লা, অনেকগুলো সার্টিফিকেশন আছে। সো ওভারঅল বুঝতেই পাচ্ছেন এই ডিসপ্লেটা কিন্তু দুর্দান্ত এবং আমি এটার দিকে তাকিয়েই বুঝতে পারছিলাম আমার দেখা ল্যাপটপের ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে হচ্ছে এটা। সো ক্রিয়েটিভ কাজ যারা করবে তাদের জন্য এটা ফার্স্ট চয়েস। বাই দ্য ওয়ে, এটা একটা গ্লসি প্যানেল। ইউজুয়ালি ম্যাট প্যানেলগুলোতে কিন্তু ক্রিয়েটিভ কাজ খুব একটা ভালো হয় না। এই কারণে এই ডিসপ্লেটা ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোর জন্য আর যারা ক্রিয়েটিভ প্রফেশনাল আছে তাদের জন্য একদমই ফার্স্ট ক্লাস। এবার আমরা একটু আইও পোর্টসগুলোর দিকে তাকাই। সো এটাতে একটাই ফুল সাইজের ইউএসবি দেওয়া হয়েছে, যেটা বাম পাশে, এবং এটা হচ্ছে USB 3.2 Gen 2 টাইপের। সেই সাথে দুইটা থান্ডারবোল্ট পোর্ট দেওয়া হয়েছে বাম পাশে। এগুলো হচ্ছে থান্ডারবোল্ট 4, যেগুলোতে ডিসপ্লে আউটপুটের পাশাপাশি পাওয়ার ডেলিভারিও সাপোর্ট করে, এবং ডিসি ইনটা বাম পাশে রাখা হয়েছে। আর ডান পাশে একটা ফুল সাইজের HDMI 2.1 পোর্ট আছে, সাথে একটা কম্বো অডিও জ্যাক আছে 3.5 মিলিমিটারের, এবং একটা SD কার্ড রিডার আছে। SD কার্ড রিডারটা খুব ভালো একটা এডিশন, তবে এখানে আরও একটা ফুল সাইজের USB যদি দেওয়া হতো তাহলে আরেকটু বেটার হতো। এখন বেশিরভাগ মানুষকে ডঙ্গল ইউজ করতে হবে। বাই দ্য ওয়ে, এই ল্যাপটপে যে চিকলেট কিবোর্ডটা ইউজ করা হয়েছে এটাতে কিন্তু RGB লাইট আছে। অলদো এটা গেমিং কিবোর্ড না, বাট RGB লাইটটা দিয়ে দিয়েছে। ক্রিয়েটিভ প্রফেশনালসরা এটা খুব একটা এনজয় করবে না, বাট দেন এগেন যাদের মধ্যে ক্রিয়েটিভ কাজ করার পাশাপাশি একটু ফ্যান্সি মাইন্ডসেট আছে তাদের জন্য এটা ভালোই হবে। এটাকে আপনি ফুললি কাস্টমাইজ করতে পারবেন আসুসের আর্মোরি ক্রিয়েট সফটওয়্যার থেকে। এবং এই কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, এটাতে গুড ট্রাভেল ডিস্টেন্স ছিল, পাশাপাশি ভালো একটা ফিডব্যাকও আমি পাচ্ছিলাম। সো কিবোর্ড নিয়ে তেমন কোনো কমপ্লেইন নেই। এবং নিচের যে টাচপ্যাডটা আছে এটা দুর্দান্ত, বেশ বড়, মানে আমি এর চাইতে বড় মনে হয় না কোনো টাচপ্যাড দেখেছি। এটাতে নামপ্যাড আছে বিল্ট ইন। সো আপনি যদি সাইডে একটা বাটন আছে ওখানে প্রেস করেন, হালকা করে টাচ করেন, তাহলে নামপ্যাডটা এনাবল হয়ে যাবে। মাল্টিফিঙ্গার জেস্টারগুলো করতে গিয়ে বেশ স্যাটিসফ্যাক্টরি ফিলিং আমি পাচ্ছিলাম এটা। আর যে ডায়ালটার কথা বলছিলাম এটা কিন্তু এক এক সফটওয়্যারে এক এক রকমের কাজ করে। সো আপনি যদি ডেস্কটপে থাকেন তাহলে এক ধরনের কাজ করবে, আপনি যখন ব্রাউজার ইউজ করবেন তখন এক ধরনের কাজ করবে, আপনি যখন ইউটিউবে ভিডিও প্লে করবেন তখন আবার ওই ভিডিও রিলেটেড ফিচার্সগুলো আসবে। আবার আপনি যখন কোনো এডিটিং সফটওয়্যারে যাবেন, লাইক প্রিমিয়ার প্রোতে যখন যাবেন, তখন এটা দিয়ে আপনি টাইমলাইন স্ক্রোলিং থেকে শুরু করে আরও অনেকগুলো কাজ করতে পারবেন। আপনি যখন ফটোশপে যাবেন তখন ফটোশপে বিভিন্ন টুলের সাইজ ছোট বড় করার মতো কিছু কাজ খুব শর্টকাটে এখান থেকে করতে পারবেন। এটা বেশ হ্যান্ডি, একটু ইউজ টু হতে হয় এটা দিয়ে কাজ করতে গিয়ে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে মাউস দিয়ে করলেই তাড়াতাড়ি হয় এই ডায়ালের তুলনায়, বাট স্টিল কিছু স্পেসিফিক কাজে হয়তো বা এই ডায়ালগুলো আপনি ইউজ করতে পারবেন, স্পেশালি যদি বাম হাত ইউজ করেন। কিবোর্ডে না ইউজ করে এই ডায়ালে বাম হাত রেখে কিন্তু বেশ কিছু কাজ খুব দ্রুত করা যায়। এবার আমরা একটু এই ল্যাপটপের স্পেসিফিকেশন এবং পারফরমেন্স নিয়ে কথা বলি। সো প্রথমেই এটার যে প্রসেসরটা সেটা হচ্ছে ইন্টেলের Core i9 12900H প্রসেসর, মানে 12 জেনের, এবং এটাতে 32GB LPDDR5 টাইপের র্যাম আছে, যেটা মাদারবোর্ডে ফিক্স করা। সো আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন না। এবং এটাতে আমার এই ভেরিয়েন্টটাতে 1TB NVMe SSD আছে PCIe Gen 4, এবং সাথে একটা এক্সপানশন স্লটও আছে M.2 এর। সেই সাথে এটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে দেওয়া হয়েছে NVIDIA RTX 3060 ল্যাপটপ GPU। না, পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আমরা মোস্টলি এডিটিংয়ের কাজ করে এটাকে টেস্ট করেছি, অলদো এটা দিয়ে গেমিংও করা যাবে, সেটাও আমরা বলবো কিছুক্ষণ পরে। তবে
একটা ল্যাপটপের পারফরমেন্স কিন্তু শুধুমাত্র এই স্পেসিফিকেশনের উপর নির্ভর করে না, আরও অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কুলিং সিস্টেম। সো এই ল্যাপটপের কুলিং সিস্টেম নতুন একটা টেকনোলজি ইউজ করেছে এই ল্যাপটপে, সেটা হচ্ছে 3D ভেপার চেম্বার, এবং এইটা আমার মনে হয় বেশ ভালো কাজ করছে। পাশাপাশি আসুস যে নতুন টেকনোলজিটা ইউজ করেছে, কিছুক্ষণ আগে বললাম সুপারনোভা সিস্টেম অন মডিউল, যেটা ইন্টেলের সাথে কোলাব করে তারা করেছে, এই টেকনোলজিটাতে মূলত তারা জাস্ট মাদারবোর্ডের সাইজটাকে ছোট করে দিয়েছে, অ্যারাউন্ড 38% ছোট করেছে, যার ফলে এই ল্যাপটপের ভেতরে স্পেস কিন্তু এক্সট্রা অনেক বেশি পাওয়া যাচ্ছিল। এবং মাদারবোর্ড ছোট করার ফলে সিপিইউ এবং র্যামের মধ্যকার জায়গাও কমে গিয়েছে, যার ফলে র্যামের স্পিডও বেটার করা পসিবল হয়। মানে এই নানান রকমের কারণে আসুস ক্লেম করছে এই ল্যাপটপের পারফরমেন্স এই সেম স্পেসিফিকেশনের অন্যান্য ল্যাপটপ থেকে বেটার হবে, পাশাপাশি কুলিং পারফরমেন্সও বেটার পাওয়া যাবে। হ্যাঁ, কুলিংটা একদম আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছি। আসুসের অন্যান্য ল্যাপটপগুলোতে একটু স্ট্রেস দিলে ফ্যানগুলো ক্রেজি টাইপের নয়েজ করে, বাট এটাতে ওই রকম নয়েজ দেখছিলাম না। ডেফিনেটলি কিছুটা অডেবল নয়েজ ছিল, বাট সেটা খুব ক্রেজি না। এবং এই ল্যাপটপের সারফেসের হাত দিয়েও আমরা দেখতে পেয়েছি যে এত বেশি ক্রেজি হট হচ্ছিল না, তার মানে এটার কুলিং সিস্টেমটা খুব ভালো কাজ করছে। পারফরমেন্সের যদিও খুব নোটিসেবল ডিফারেন্স আমি খেয়াল করিনি এই সুপারনোভা টেকনোলজির কারণে, হয়তো বা সাইড বাই সাইড কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করলে পাওয়া যেত, বাট আসুস ক্লেম করছে মোটামুটি ভালোই পারফরমেন্সে বুস্ট পাওয়া যাবে। ওকে, রিয়েল লাইফে আমরা এই ল্যাপটপটা দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমার সনি A7S3 যে ক্যামেরাটা আছে এটার 4K ফুটেজ এডিট করেছি। অ্যান্ড 4K ফুটেজ খুব স্মুথলি এডিট করতে পারছিলাম, মাল্টিপল লেয়ারও খুব সুন্দরভাবে প্লে করতে পারছিল। আমি হালকা পাতলা কালার গ্রেডিং করে কিন্তু একটা ইফেক্ট দিয়েও আমি দেখেছি, এটা বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল। যেহেতু এই ল্যাপটপটা ক্রিয়েটিভ প্রফেশনালদের জন্য তৈরি করা, সো এডিটিংটাতে আমি বেশি ফোকাস করেছি। বাই দ্য ওয়ে, অলওয়েজ কিন্তু চার্জার লাগানো ছিল এবং এটা যে পারফরমেন্স মোড সেটাই এনাবল করা ছিল। অলদো এটা ক্রিয়েটিভ প্রফেশনালদের ল্যাপটপ, বাট গেমিংও কিন্তু এটা দিয়ে টুকটাক করা যাবে, যেহেতু এটা স্পেসিফিকেশনটা বেশ পাওয়ারফুল। সো আমরা এটাতে বেশ কয়েকটা গেম খেলেছি এবং প্রত্যেকটা গেমই স্যাটিসফ্যাক্টরি লেভেলের রেজাল্ট দিচ্ছিল। অলদো এটা গেমিং ওরিয়েন্টেড ল্যাপটপ না, বাট আপনি চাইলে টুকটাক গেম এটা দিয়ে খেলতে পারবেন। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপটাতে 96 ওয়াট আওয়ারের সেল দেওয়া হয়েছে এবং এটার ব্যাটারি ব্যাকআপটা একদমই মিক্সড ছিল। কখনো কখনো আমি 3 থেকে 4 ঘন্টা পাচ্ছিলাম, আবার কখনো 5-6 ঘন্টাও পাচ্ছিলাম। এটা ডিপেন্ড করে ওয়ার্কলোডের উপরে। আমি যখন এডিট করছিলাম এবং খুব কন্টিনিউয়াস এডিট যখন করছিলাম তখন কিন্তু বেশ কম ব্যাটারি ব্যাকআপ এটাতে পেয়েছি। এবং এই ধরনের ল্যাপটপগুলো আসলে চার্জার লাগাই ইউজ করাই বেটার। চার্জার খুলে নিলে কিন্তু আপনার এটা পাওয়ার সেভিং মোডে চলে যাবে, তখন কিন্তু আপনি খুব একটা বেটার পারফরমেন্স পাবেন না। আর এই ল্যাপটপে টোটাল 6টা স্পিকার ইউজ করা হয়েছে, 4টা উফার এবং 2টা টুইটার। এগুলো কিবোর্ডের ঠিক নিচে রাখা হয়েছে, কিবোর্ডটা লিফট হওয়ার পরে নিচে এই স্পিকারগুলো আছে। সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, খুবই লাউড হয় সাউন্ড, সেই সাথে স্টিরিও এক্সপিরিয়েন্স পাওয়া যায় খুব ভালো। সবকিছু মিলে এটা স্পিকারটা জোস ছিল। এবং এই যে কিবোর্ড লিফট হওয়ার ব্যাপারটা, এটাতে টাইপিং এক্সপিরিয়েন্স খুব ভালো পাওয়া যায়। কুলিং সিস্টেম ভালো, যেহেতু এদিক দিয়ে এয়ার ফ্লো হতে পারে, সেই সাথে সাউন্ডের এক্সপিরিয়েন্সও খুব ভালো। বাট এটার একটা ছোট্ট অসুবিধা আছে, সেটা হচ্ছে এইটার ভেতরে প্রচুর পরিমাণে ময়লা জমে যায়, যেটা ক্লিন করা অনেক কঠিন। একমাত্র ব্লোয়ার দিয়ে ক্লিন করতে হবে, এছাড়া আপনি যে রিচ করে ক্লিন করবেন ওইরকম কোনো সুযোগ এটাতে থাকে না। সো একটাই ড্রব্যাক পেয়েছি, বাকি জিনিসগুলো কিন্তু এই টেকনোলজিটার অন্তত এই লিফটিং টেকনোলজিটার বেশ ভালো লেগেছে। আর আউট অফ দ্য বক্স এই ল্যাপটপটাতে উইন্ডোজ 11 হোম এডিশন থাকে, সেই সাথে এটাতে ওয়াইফাই 6 আছে এবং ব্লুটুথ 5.3 বিল্ট ইন আছে। এবং এই 2.5 কেজি, প্রায় 2.5 কেজি, মানে 2.40 কেজি ওজনের এই ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাকপ্যাকও কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ল্যাপটপটা ডেফিনেটলি খুবই হাই পারফর্মিং একটা ল্যাপটপ, যে কারণে প্রাইসও বেশি। তাছাড়া আমাদের দেশে বেশি হওয়ার আরও অন্য কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে আমাদের দেশের ট্যাক্স অ্যান্ড নানান রকমের ইস্যু। এই কারণে ল্যাপটপের প্রাইসগুলো কিন্তু একটু বেশি। তারপরেও যারা অ্যাফোর্ড করতে পারবেন এই 3,65,000 টাকা, মানে 3,64,999 টাকা স্পেসিফিক্যালি এটার প্রাইস, এই প্রাইসে ল্যাপটপটা ডেফিনেটলি আপনাকে হতাশ করবে না। পারফরমেন্সের দিক থেকে এটা কিন্তু দুর্দান্ত। অ্যান্ড যারা স্পেশালি ক্রিয়েটিভ প্রফেশনালস আছেন, যারা ফটো এডিট করেন, ভিডিও এডিট করেন, 3D অ্যানিমেশনের কাজ করেন বা মোটামুটি ভালোই রেন্ডারের কাজ করেন, তারা এই ল্যাপটপটা নিতে পারেন একটু ট্রাভেলিংয়ের মধ্যে থেকেও কাজগুলো করার জন্য। বাট অবশ্যই আপনাকে এটার যে 200 ওয়াটের বিশাল বড় হেভি একটা পাওয়ার ব্রিক আছে সেটা সাথে করে ক্যারি করতে হবে, বিকজ এটা কিন্তু ব্যাটারিতে চলবে না। এত হাই পারফর্মিং ল্যাপটপ ডেফিনেটলি ব্যাটারিতে অত ভালো পারফরমেন্স আপনাকে দেবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।